হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিন্ডো ইমেল ফাইন্ডার টুলস ব্যবহার করে সহজেই বিটুবি লিড জেনারেশনের কাজ করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমাকে প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে আসার পরে আমরা এখান থেকে কিন্ডো ইমেল এক্সটেনশন এটা লিখে সার্চ করব। এটা লিখে যখন সার্চ করব তখন আমাদেরকে এখানে যে রেজাল্ট পেজ আসবে এখান থেকে আপনার প্রথম যে লিঙ্কটি আছে ইমেল ফাইন্ডার কিন্ডো সোর্সিং নিনজা, আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে আপনার ক্রোম ওয়েব স্টোরে নিয়ে আসবে। আমরা এখান থেকে আপনার অ্যাড টু ক্রোম যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনার একটি পপ আপ আসবে। পপ আপ আসার পরে আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দেব অ্যাড এক্সটেনশন। এটাতে ক্লিক করার পরে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনার এক্সটেনশনটি ক্রোম ব্রাউজারে আপনার অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনার কিন্ডোর একটি ওয়েবসাইট শো করবে। আমরা এখান থেকে সাইন আপ উইথ গুগল, আপনার ডাইন সাইডে সাইন আপ উইথ গুগল এটাতে আমরা ক্লিক করব। আমরা এটাতে ক্লিক করে একটি সিম্পলিভাবে আপনার কিন্ডো এক্সটেনশনটি সাইন আপ করে নিব। আমি এখান থেকে আমার জিমেইলটি দিয়ে আপনার সাইন আপ করে নিচ্ছি। আপনার কিন্ডো এক্সটেনশনটিতে আপনার সাইন আপ করতে শুধু একটি জিমেইল দরকার হবে, আর কিছু না। তো এখান থেকে আমরা কিন্ডোর অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে এসেছি। এখান থেকে আমাকে দেখেন বাম সাইডের কর্নারে যদি আপনারা একটু ফলো করেন উপরে এখানে দেখেন যে ইউ হ্যাভ 50 ক্রেডিটস লেফট। আমি নতুন অ্যাকাউন্ট করার পরে আমাকে এখান থেকে 50টি ফ্রি ক্রেডিট দিছে। এখন এই ক্রেডিটটা ইউজ করে আমরা হচ্ছে আপনার কিন্ডো থেকে ইমেলটি বের করব। তো কিন্ডো এক্সটেনশনটি আমার এখানে এক্সটেনশন স্ট্যাটাস বারে শো করার জন্য কি করতে হবে, এখান থেকে উপরে এসে ইউআরএল এর পরে এক্সটেনশনের আইকনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে নিচে আমাদের যে ইমেল ফাইন্ডার কিন্ডো সোর্সিং নিনজা এইটাতে এখানে আমরা পিন করে দিব। পিন করে দেওয়ার পরে দেখেন এইখানে আমার আইকনটি চলে এসেছে। আমার কিন্ডোর যে আইকন এখানে স্ট্যাটাস বারে শো করেছে। আমরা এগুলোকে এখন রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে আমার একটি লিঙ্কডইন প্রোফাইল দরকার হবে। আপনার বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে একটি লিঙ্কডইনে চলে আসলাম। লিঙ্কডইনে আসার পরে আমরা এখান থেকে যে জিনিসটা দেখব সেটি হচ্ছে তার আগে হচ্ছে এখান থেকে একটি রিলোড দিয়ে দিই। রিলোড দেওয়ার পরে আমার এখানে নিনজার এক্সটেনশনটি প্রপারলি কাজ করা শুরু করবে। আচ্ছা, এখানে দেখেন আপনার কিন্ডোর সোর্সিং নিনজা এটি কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, ধরুন কোনো বায়ার অথবা কোনো ক্লায়েন্ট আপনাকে একটি টার্গেটেড নিচ দিয়ে দিল, সেইখান থেকে আপনার ইনফরমেশনগুলো বের করতে হবে। তো ধরুন আমাকে বলল যে আপনার ওনার বের করতে হবে, যে কোনো ওনার, হয়তোবা হোটেল ওনার, রেস্টুরেন্ট ওনার, আপনার বিজনেস ওনার, এই ধরনের কিছু টার্গেটেড নিজ দিয়ে দিল, বা যে কোনো ধরনের, যেমন কোম্পানির ক্ষেত্রে এইচআর বা সিইও, আপনার ট্যালেন্ট অ্যাকুইজিশনের যে মেম্বারগুলো আছে এদের ইনফরমেশন আবার বের করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমি এখান থেকে লিঙ্কডইনের সার্চ অপশনে যে এখানে আমরা সার্চ করব, ধরুন আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড নিচটা আমি এখানে লিখব। ধরুন আমার এখান থেকে হোটেল ওনারদের লিড আমার লাগবে।
তো তার জন্য কি করব, আমরা এখান থেকে লিখব হোটেল ওনার। এটা লেখার পরে আমরা এন্টার বাটনে প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখেন রেজাল্ট পেজটি শো করেছে। আমরা একটু যদি ফলো করি, এখানে উপরে কিছু অপশন দেওয়া আছে। এই অপশনটি হচ্ছে কি দেখেন, প্রথমে হচ্ছে পিপল, তারপর হচ্ছে পোস্ট, তারপরে জব, কোম্পানি, গ্রুপ, স্কুল, এইগুলো আছে। তো এখানে পিপল হচ্ছে কি আপনাকে শুধুমাত্র পার্সনদের আপনার প্রোফাইলই শো করবে এখান থেকে। পোস্ট হচ্ছে কি আপনার হোটেল ওনারদের যে পোস্ট আছে সেখানের পোস্টগুলো আপনাকে দেখাবে। এরপর হচ্ছে কি জব, হোটেল ওনারদের থেকে যে জবের অফারগুলো আপনারা পাবেন সেইটা এখানে শো করবে যদি জবে ক্লিক করেন। এরপরে কোম্পানিজ, গ্রুপস, অনেক কিছুই আছে। তো আমরা এখান থেকে পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করার পরে দেখেন এইখানে আমার নিচে যে হোটেল ওনারগুলো আছে তাদের লিস্ট এখানে চলে আসছে। চলে আসার পরে এখানে দেখেন আপনার আরো কয়েকটি অপশন চলে আসবে। এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্লাস কানেকশন। তো চলুন আমরা এখানে একটু শর্ট ব্রিফে জেনে নেই যে এই কানেকশনের অর্থটা কি। তো কানেকশনের অর্থটা, প্রথম যে কানেকশনের অর্থটি হচ্ছে ফার্স্ট কানেকশন। এটা হচ্ছে আপনার লিঙ্কডইন ইউজারের সাথে আপনি সংযুক্ত, এটা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন, যে কোনো একজন লিঙ্কডইন ইউজারের সাথে আপনি অ্যাড আছেন বা কানেক্ট আছেন। এরপর হচ্ছে কি যে সেকেন্ড কানেকশন যেটা আমরা বলি, সেটা হচ্ছে আপনি লিঙ্কডইন ইউজারের সাথে সংযুক্ত নন, কিন্তু আপনি তার সাথে একটি পারস্পরিক আপনার একটা যোগাযোগ আছে, এটা হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন। এবং থার্ড প্লাস কানেকশন বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে আপনি লিঙ্কডইন ইউজারের সাথে সংযুক্ত নন, কিন্তু আপনার যে দ্বিতীয় কানেকশন আছে সেই দ্বিতীয় কানেকশনের নেটওয়ার্কের সাথে সে কোনো না কোনোভাবে জড়িত আছে, এটা হচ্ছে আপনার থার্ড কানেকশন। তো এই কানেকশনের মাধ্যমে আমরা কিন্তু ফিল্টারিং করতে পারি। এরপর হচ্ছে কি লোকেশন। আমরা যদি এখান থেকে লোকেশনে ক্লিক করি, আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট লোকেশনটা সিলেক্ট করে নিতে পারবো। ধরুন আমি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। এইখান থেকে সিলেক্ট করার পরে আমরা শো রেজাল্টে ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করলে এখন যেটা হবে সেটি হচ্ছে ইউএসএ থেকে বা ইউনাইটেড স্টেট থেকে যত হোটেল ওনার আছে তাদের বা সেই মেম্বারদের লিস্টই আমার সামনে শো করবে। এরপরে আমরা এখান থেকে যদি কোনো বায়ার বা ক্লায়েন্ট আমাদেরকে নির্দিষ্ট হোটেলের নাম দিয়ে দেয় বা কোনো কোম্পানির নাম দিয়ে দেয়, আমরা এখান থেকে সার্চ করে আমরা এটা নিতে পারবো। আর এখান থেকে আমরা অল ফিল্টারে যদি যাই, অল ফিল্টারে ক্লিক করার পরে এখান থেকে আপনার কারেন্ট কোম্পানি যদি থাকে আপনি সেটাকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে স্কুল সিলেক্ট করতে পারবেন, ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবেন। তো এই ফিল্টার করার কারণে আমার সার্চ রেজাল্টে যতগুলা মেম্বারকে শো করবে বা যতগুলো প্রোফাইল শো করবে সেগুলো অবশ্যই বাছাইকৃত হবে। এখানে অন্য কারো আপনার প্রোফাইল শো করবে না, যার কারণে হচ্ছে আমাদের ফিল্টার করা লাগে। তো সবকিছু আপনার এখান থেকে লেখার পরে আমরা এখান থেকে শো রেজাল্টে ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার চলে এসেছে, ঠিক আছে, এখান থেকে আপনার প্রোফাইল চলে এসেছে। এখন এটা হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আমরা এখান থেকে এই ফিল্টারগুলো আমরা কেটে দিই। ঠিক আছে, এটাকে আমরা রিসেট করে দিলাম এবং এখান থেকে কিওয়ার্ডও আমরা রিসেট করে দিলাম। রিসেট করার পরে আমরা এখান থেকে শো রেজাল্টে যদি ক্লিক করি আমরা অনেক বেশি প্রোফাইল এখান থেকে দেখতে পাবো। এরপরে আপনার এখানে দেখেন কিছু জিনিস আপনার আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন মেম্বার। লিঙ্কডইন মেম্বার এই প্রোফাইলগুলো আমরা কিন্তু ভিউ করতে পারবো না। ঠিক আছে, এগুলো ভিউ করার জন্য আমাকে অবশ্যই লিঙ্কডইনের প্রিমিয়াম সার্ভিসটা নেওয়া লাগবে, সেটি হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, যেটাকে আমরা বলে থাকি। তো এটা অবশ্যই পেইড ভার্সন। আমরা এখান থেকে এটিও রিসেট করে দেই, দিয়ে শো রেজাল্টে ক্লিক করব। এখন এখান থেকে আমি কোনো এক ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলটি ওপেন করব। তো যেগুলো আমার ফ্রি আছে আমি সেইগুলোর একটি ওপেন করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এইখান থেকে ফুড অ্যান্ড বেভারেজটা উঠাই দিই, এত লাগবে না আমাদের,
বেশি এক্সট্রা ফিল্টার করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে উঠাই দিই। উঠায় দেওয়ার পরে এখান থেকে দেখি কোনটা আমার ফ্রি আছে, একটু ধৈর্য ধরে চেক দিতে হবে। এইগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম নিয়ে দেখা যায়, আর না হলে এখান থেকে আমি একটি প্রোফাইল ওপেন করছি। এখন এইখানে ওপেন হবে না, যেহেতু আমার সেলস নেভিগেটর নয় সেহেতু এটা ওপেন হবে না। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে এই ব্যক্তির যে ছবি আছে এটা একটি অল্টারনেটিভ সলিউশন, আমরা এই টোটালটিকে আমরা কপি করব। ঠিক আছে, আমরা এই টোটালটিকে কপি করে আপনার ব্রাউজারে নতুন ট্যাবে এসে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে দেখেন এই ব্যক্তির, ঠিক আছে, এই ব্যক্তির আপনার প্রোফাইলটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটি কিন্তু আপনাকে সবাই বলবে না, আপনার এটি অনেকে জানে না যার কারণে বলবে না। এখন এই প্রোফাইলটি ওপেন হওয়ার পরে এখান থেকে এই ব্যক্তির প্রোফাইল ওপেন হওয়ার পরে আপনার যেটা করতে হবে, দেখেন এখান থেকে আপনার নেম, তারপর হচ্ছে সে একজন ওনার, সে কোন হোটেলের ওনার, তারপর হচ্ছে তার লোকেশন, আপনারা এখান থেকে সবকিছু পেয়ে যাবেন। এরপরে তার যদি একটু বেশি তাকে নিয়ে রিসার্চ করতে হয় তো আপনি এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, এখানে তার এক্সপিরিয়েন্সগুলো আপনার এখানে শো করবে। সে ওনার হচ্ছে শাওন হোটেল বেড অ্যান্ড ব্রেকফাস্ট, তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ফর নিউ বিজনেস ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইসবের হচ্ছে সে তার এক্সপিরিয়েন্স ছিল, আপনারা তার এইখান থেকে এক্সপিরিয়েন্সগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে তার এডুকেশন, সে কোন ইউনিভার্সিটি থেকে এডুকেশন কমপ্লিট করেছে সেগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে তার লাইসেন্সগুলো দেখতে পারবেন, প্রজেক্ট দেখতে পারবেন, ভলেন্টারিং দেখতে পারবেন, তার স্কিল দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে তার এই দেখেন কিন্ডোর যে আপনার এক্সটেনশনটি আছে, এখান থেকে দেখেন আপনার তার জিমেইলটি বা তার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে শো করেছে। এবং এইখানে যদি আমরা শো ইনফোতে ক্লিক করি আপনার এই ইমেলটি আমরা পেয়ে যাব। এখন আমাকে যেটা করতে হবে, ধরেন কোনো বায়ার আপনাকে বলল যে কিছু ইনফরমেশন আমার লাগবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, যদি তার ওয়েবসাইট থেকে সে ওয়েবসাইট, তার লিঙ্কডইন ইউআরএল, ঠিক আছে, বা তার লোকেশন, এইগুলো আমাকে দিতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য একটি এক্সেল শিটের প্রয়োজন হবে। আমি এখান থেকে অলরেডি একটি এক্সেল শিট আপনাদের জন্য তৈরি করে রেখেছি। তো দেখেন এখান থেকে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট, লোকেশন, এই কয়টা ইনফরমেশন আমি এখানে আগে থেকেই লিখে রেখেছি যে এই ইনফরমেশনগুলো মোস্ট প্রবাবলি বায়াররা চেয়ে থাকে। তো এখান থেকে চলুন আমরা তার ইনফরমেশনগুলো কালেক্ট করব। তো প্রথমে হচ্ছে তার নেম, তো আমরা এখান থেকে তার নেমটিকে কপি করব। কপি করার পরে এখানে আমরা জাস্ট পেস্ট করব। এখন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বলতে যেটা বোঝায়, দেখেন ফার্স্ট নেম হচ্ছে তার নেম হচ্ছে জেরি, এটা হচ্ছে তার টাইটেল বা ফার্স্ট নেম। তারপর হচ্ছে লেন, এটা হচ্ছে তার মিডিল নেম, এবং সিলমন, এটা হচ্ছে তার লাস্ট নেম। তো আমরা এখান থেকে এই সিলমন টু কাট করে লাস্ট নেমের এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটো ক্লিয়ার হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল দরকার। তো আমি কিন্ডো দিয়ে যে ইমেলটি বের করেছিলাম এইখানে, তো এখানে দেখেন কপির একটি অপশন আছে, এইখানে আমরা ক্লিক করে এটিকে আমরা কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে দিব। তো আমরা এটি পেয়ে গেছি। এরপরে আমার যেটা দরকার সেটা হচ্ছে লিঙ্কডইন ইউআরএল। তো লিঙ্কডইন ইউআরএলটা নিতে গেলে আমাকে কি করতে হবে, আমরা এখানে উপরে যে ইউআরএল বারটি আছে এইখান থেকে এটা সিলেক্ট করে কপি করব। কপি করে আমরা এক্সেল শিটে
এন্ট্রি করে দিব। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট, আমাকে চেক দিতে হবে যে তার ওয়েবসাইট আছে কিনা। ঠিক আছে, তো ওয়েবসাইটটি চেক দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এইখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের আপনি প্রসেসগুলো পেয়ে যাবেন। তার এখানে আপনার ওয়েবসাইটগুলো নেই বা ওয়েবসাইট নেই। তো আমি এখানে এক্সেলে লিখে দিব এনএ, নো অ্যাক্সেস। এরপর আমাকে যেটা করতে হবে তার লোকেশনটা নিতে হবে। তার লোকেশনটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে যে আছে এই ইউনাইটেড স্টেট আমরা এটাকে নিয়ে নিলাম, বা এই টোটালটাকে আমরা নিয়ে নিতে পারি। টোটালটা কপি করে আপনার এক্সেল পেস্ট করে দিলাম। এই একটা লিড আমার তৈরি হয়ে গেল। এরপরে আমি আরেকটি করিয়ে দেখাচ্ছি। চলুন আমরা আরেকটি লিড কালেক্ট করে দেখি। এখান থেকে আমি এই পার্সনটিকে নিব। এটাকে নেওয়ার জন্য আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা পেস্ট করলাম। এইখান থেকে দেখেন যে আপনার এই যে ব্যক্তি, আমরা এই সেকেন্ড ব্যক্তির প্রোফাইলটা আমরা দেখব যে তার লোকেশনের সাথে, এইখানে একটু খেয়াল করতে হবে যে তার লোকেশনের সাথে আমার ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে দেখেন ইয়াকুম টেক্স, হ্যাঁ টেক্স, টিএক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে টেক্সাস। ঠিক আছে, তো আমরা এখানে যাব, যাওয়ার পরে দেখেন এখানে সে হচ্ছে জিম ইয়াকুম, ওনার অ্যাট প্রিমিয়ার ফুড সার্ভিসেস। ঠিক আছে, তো এখান থেকে তার ইনফরমেশনগুলো আমার কালেক্ট করতে হবে। তো তার জন্য আমি কি করব, এখান থেকে আপনার তার ফার্স্ট নেম বা যে তার ফুল নেমটি আছে আমরা এটাকে কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করে দিব। আমরা একই প্রসেস আগের মতো করেই ব্যবহার করব। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। এবার তার হচ্ছে ইমেলটি বের করার জন্য আমাকে কি করতে হবে, আমরা এখান থেকে শো ইনফোতে ক্লিক করব, কিন্ডোর এক্সটেনশনটিতে। এখান থেকে তার প্রথম এখানে দুইটা ইমেল দিছিল, তো নিচেটা হচ্ছে আনভ্যালিড, ইনভ্যালিড ইমেল, এবং উপরটি হচ্ছে ভ্যালিড ইমেল। তো আমরা এখান থেকে ভ্যালিড ইমেলটা কপি করব। কপি করার পরে এক্সেলে এসে আমরা এটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এরপর হচ্ছে তার লিঙ্কডিন ইউআরএলটা নিব। লিঙ্কডিন ইউআরএলটা নেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করে আপনার কপি করব, তারপরে এখানে পেস্ট করব। এরপর হচ্ছে আমরা আবার চেক দিব যে এই ব্যক্তির ওয়েবসাইট আছে কিনা। তো কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে এই ব্যক্তিরও ওয়েবসাইট নেই। তো সেম জিনিস আমরা এখানে করে দিব যে এনএ লিখে দিব যে তার ওয়েবসাইট নেই। তো আমরা এখানে এনএ লিখে দিলাম। এরপরে আপনার লোকেশনটি আমরা এখানে সেট করে দিব ফ্লোরিডা। এরপরে এটা কি আমরা সেভ করব। সেভ করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে কন্ট্রোল এস প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে এখান থেকে আপনার সেভের অপশন চলে আসবে। এখন আমি কোথায় সেভ করতে যাচ্ছি সেইটার পারমিশন চাচ্ছে। আমি ডেস্কটপের উপরে সেভ করব। ডেস্কটপে সেলে ক্লিক করার পরে আচ্ছা এখান থেকে দেখেন আমি কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে আসার পরে এখানে সেভ অপশন চলে আসছে। আমরা এখান থেকে ফাইলের নেমটি চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে লিখব যে আপনার হোটেল ওনার, হোটেল ওনার। যেহেতু আমরা হোটেল ওনারদের ইমেল লিস্ট বের করছি, সেই ক্ষেত্রে আমরা হোটেল ওনার লিখে করব, সেভ করব। এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করে দিই, আমার সহজেই খুঁজে পেতে সুবিধা হবে। আপনার এখান থেকে একটা জিনিস দেখেন, সেভ এস টাইপ নামে একটি অপশন আছে এইখানে। তো আমরা এইটাতে যদি ক্লিক করি, এইখান থেকে দেখেন আমরা শুধুমাত্র এক্সেলে না, আমরা এখান থেকে অনেক ফরম্যাটে আমরা সেভ করতে পারবো। যেমন বায়ারদেরকে দেওয়ার ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে এক্সেল ওয়ার্ডবুক আর হচ্ছে আপনার সিএসভি ফরম্যাট। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইউজ হয়। তো আমরা এখান থেকে এক্সেল ওয়ার্ডবুকও সেভ করতে পারি, আবার সিএসভি ফরম্যাটেও এই যে এখান থেকেও সেভ করতে পারি। তো আমরা এক্সেল ওয়ার্ডবুকেই রাখবো। এরপরে আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে পরে আমার এইটা সেভ হয়ে যাবে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।